তো ফ্রেন্ডস আমি একটা ট্রেড ওপেন করছি, ঠিক আছে। তো আমি দেখাবো যে কেন ট্রেডটা ওপেন করছি। তো আমি সব ভিডিওতে একই কথা বলি যে তো কেন আমি ট্রেড ওপেন করছি। তো আপনার যদি ট্রেড যে নিছেন এটার যদি কারণই না থাকে তাহলে আর ট্রেড করে লাভ নেই। আপনার প্রতিটা ট্রেডের পিছনে যে আমি কেন ট্রেড নিলাম এরকম একটা কারণ থাকতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি দেখেন এখান থেকে কিন্তু মার্কেট অনেক উপরে গেছে, ঠিক আছে। যাওয়ার পরে এখান থেকে কিন্তু হালকা রিজেকশন, ঠিক আছে। তারপর এখানে আবার সাপোর্ট পেয়ে তো মার্কেট উপরে, তারপর মার্কেট নিচের দিকে ডাউন। তো ফ্রেন্ড দেখেন এখান থেকে যদি দেখেন একটা ইম্পর্টেন্ট দেখেন এই যে আপ, ঠিক আছে, ডাউন, আপ, ঠিক আছে, ডাউন, এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে। তো তারপরে এখানে মার্কেট কী করছে, এখানে রিটেস্টে উপরে গেছে। দেখেন এই যে বড় গ্রিন ক্যান্ডেলে যখন রিটেস্টে যায় তো ম্যাক্সিমাম টাইম এখান থেকে সেলিং আসে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি এখন 1 আওয়ার ক্যান্ডেলে দেখাবো, ঠিক আছে। 1 আওয়ার ক্যান্ডেলে দেখাই ফ্রেন্ড, দেখেন এখান থেকে কিন্তু সেলিং, তারপর এখানে উপরে রিটেস্ট, ঠিক আছে। তো আমি যদি ফিবোনাচি অ্যাড করি, ঠিক আছে, এই যে হাই টু লো যদি কানেক্ট করি, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন 0.5 0.6 এটাকে গোল্ডেন রেশিও বলা হয়, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু রিজেকশন মানে সেলিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই কারণেও আমি আর একটু কনফার্ম হয়েছি যে এখান থেকে সেলিং আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ড যদি আমি আরও ছোটো টাইম ফ্রেমে দেখাই, দেখেন এখানে কিন্তু একটা ছোটো ডাবল টপ ক্রিয়েট করছে এম প্যাটার্ন, ঠিক আছে। এটা নেকলাইন ব্রেক করছে, এবার রিটেস্টে যায় যখন একটা রেড ক্যান্ডেল দিছে তখন কিন্তু আমি এই যে এখান থেকে সেলিং নিছি। আর আমার স্টপ লস হচ্ছে এই যে সুইং হাই, ঠিক আছে। আর আমার টার্গেট এই পর্যন্ত রাখছি, কতটুকু নেওয়া যায় দেখা যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি বাইন্যান্স থেকে এই সমস্ত ট্রেড করি, বাট আমার অন্যান্য এক্সচেঞ্জ আছে ওগুলোতে হচ্ছে আমি শুধু স্পটে হোল্ড করে রাখছি। ওইগুলো আমি মানে ফিউচার ট্রেডটা শুধু বাইন্যান্সেই করি, এটা সুবিধা। এখন আমি বাইন্যান্স থেকে দেখাবো যে কত কোয়ান্টিটি নিয়েছি। তো ফ্রেন্ডস দেখেন যে বিএনএক্স, ঠিক আছে, আমি বিএনএক্স কোয়ান্টিটি নিয়েছি 105 কোয়ান্টিটি, মার্জিন ইউজ করছি $18 মতো, ঠিক আছে। বর্তমানে 13% প্রফিট চলতেছে। আমার এসএল যদি দেখায় ফ্রেন্ডস, দেখেন 1.65 রাখছি আমার এসএল, তাতে $4.80 হচ্ছে আমার এসএল আসতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি একটু এসএলটা একটু দেখাই। এই যে দেখেন সুইং হাই এখানে রাখছি, এই যে এই সুইং হাই আমি এসএল রাখছি $1.65, ঠিক আছে। তো ফ্রেন্ডস আশা করি মার্কেট নিচের দিকে চলে আসবে। আরেকটা জিনিস একটু দেখাই, তো এইখানে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন দিচ্ছে ছোটো টাইম ফ্রেমে, ডব্লিউ প্যাটার্ন এবং নেকলাইনও কিন্তু ব্রেক করছে হালকা। তো এখানে কিন্তু অনেক বায়ার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে, এসএল রাখছে এইখানে। তো তাদের কিন্তু সমস্ত এসএল হিট করে মার্কেট কিন্তু নিচে চলে আসছে অলরেডি। তো আমি যেহেতু বায়ার্সের এসএল হিট করছে, তো এখন আমি 95% কনফার্ম যে মার্কেট নিচে আসবে। তো মানে এখন আমি আরও শিওর হয়ে গেলাম। তো আশা করি আমার টার্গেট হিট করবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো ফ্রেন্ডস দেখেন মার্কেট কত সুন্দর এখান থেকে নিচে চলে আসছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে এই যে এই ডাব্লিউ প্যাটার্ন থেকে যারা বাইং করছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব এসএল হিট করছে, ঠিক আছে, হিট করে কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। তো মার্কেট এখন প্যাটার্ন কীভাবে ইয়ে করবে, এই যে দেখেন ডাউন, ঠিক আছে, আপ, তারপর আবার ডাউন, আপ, ডাউন, হয়তো এইভাবে করতে পারে, অথবা সরাসরি নিচে আসতে পারে, অথবা এখান থেকে আবার এখানে আসতে পারে, তারপর এখান থেকে নিচে ডাউন। ওভারঅল মার্কেট কিন্তু নিচেই যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মার্কেট নিচে আসবে। তো ফ্রেন্ডস আমি বাইন্যান্স থেকে একটু দেখাই। তো ফ্রেন্ডস দেখেন বিএনএক্স, ঠিক আছে, আমার সে আগের কোয়ান্টিটি 105 কোয়ান্টিটি, ঠিক আছে। তো বর্তমানে আমার 20% প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস যদি আপনারা আমার এই অ্যানালাইসিসগুলো আপনারা যদি দেখতে চান, এই ধরনের ভিডিও যদি চান, তাহলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো ফ্রেন্ড দেখেন আমার কিন্তু প্রায় 70%-এর বেশি টার্গেট কিন্তু হিট করছে, ঠিক আছে। তো এখন আমি এসএল একটু কমাই দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি এখন এসএল রাখবো এখানে $1.64 রাখবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি একটু এসএল হালকা কমাই দিব। তো বাইন্যান্স থেকে আমি দেখাই, দেখেন বিএনএক্স 105 কোয়ান্টিটি, ঠিক আছে, বর্তমানে 30% প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস আমি কমাই দেবো এসএল হালকা
$1.64। ঠিক আছে, $1.64 আমার $3.72 স্টপ লস আসতেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করি আমার টার্গেট হিট করবে। তো ফ্রেন্ডস সম্ভাবনা আছে মার্কেট আবার এই পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, আসার পরে মার্কেট নিচ্ছে। ঠিক আছে, তো পরবর্তী আপডেট দিব। তো ফ্রেন্ডস দেখেন আমার টার্গেট কিন্তু হিট করছে। ঠিক আছে, মার্কেট কিন্তু আমার টার্গেট চাইতে নিচে চলে আসছে। ঠিক আছে, তো এখন হালকা একটু উপরে আছে। তো ফ্রেন্ডস আমি এখন আমার 80% কোয়ান্টিটি ক্লোজ করে দিব, আমার 20% কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি বাইন্যান্সে চলে আসলাম। ঠিক আছে ফ্রেন্ডস দেখেন সে আমার 105 কোয়ান্টিটি আগের ট্রেড, বর্তমানে আমার 53% প্রফিট আছে। তো ফ্রেন্ডস আমি এখন 80% কোয়ান্টিটি ক্লোজ করে দেবো। ঠিক আছে, 79%। তো ফ্রেন্ডস আমি আমার 80% কোয়ান্টিটি ক্লোজ করে দিয়েছি। তো আমার বাকি কোয়ান্টিটি থাকবে, কারণ হচ্ছে ফ্রেন্ডস আমি ফরওয়ার্ড টাইম ফ্রেমে দেখাই। তো ফ্রেন্ডস দেখেন এই যে আমি যে প্যাটার্ন বলছিলাম, এই যে নেকলাইন, ঠিক আছে, ব্রেক করছে, রিটেস্ট আসছে, মার্কেট কিন্তু আরও নিচে যাবে। তো আমি চেষ্টা করব এই যে পর্যন্ত, ঠিক আছে, আপনার $1.38 এই পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি পরবর্তীতে আবার আপডেট দেব। তো যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড দেখেন মার্কেট কত নিচে আসছে। ঠিক আছে, মার্কেট কিন্তু আমার টার্গেট হিট করে আরও অনেক বেশি নিচে আসছে। তো আমার যেই 10% কোয়ান্টিটি ছিল সেটাও আমি এখন ক্লোজ করে দিব, আর ভিডিও এখানেই শেষ। তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই টেলিগ্রামে যোগ থাকবেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে লাস্টবার একটু দেখাই। তো ফ্রেন্ড দেখেন বিএনএক্স, ঠিক আছে, তো আমার সেই 10% কোয়ান্টিটি, ঠিক আছে, তো আমার 70% হচ্ছে আমি প্রফিট করলাম এখান থেকে। তো ফ্রেন্ডস এখন আমি এখান থেকে আমার ট্রেড সম্পূর্ণ ক্লোজ করে দিব। ঠিক আছে, আপনাদের সামনে ক্লোজ করব। ঠিক আছে ফ্রেন্ড, তো আমি সম্পূর্ণ ট্রেড ক্লোজ করে দিছি ফ্রেন্ডস। তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন।